Sirasming me Buddha secho Sahare kota chadakine Bame angse mokolano Purato bitake tayo Paschime mama ananda Chato disagina so Samanta lokopalacha Indra devacha brahmana Yete sam anubhavena Sambhavayayo bodhave Yonikho antarayavya Vinasanto yase sato Yetena shachavajena Satote hato samhuda Yetena shachavajena Samhadukha rogavayo Antaraya yupadhava vinasato Etena shachavajena Atate jaya mangalante ওইদিকে দূরে করে সরে মহাকারণিক অনন্ত অনন্ত গুণ সম্পন্ন মহাকারণিক তথাগত সম্মুখ সম্বদ্ধ কি অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বুদ্ধ মুখ নিষেধ বাণী যে পরিবর্তী এবং পরিবেদ ধর্মস্কন্ধ সে অনন্ত অনন্ত গুণ সম্পন্ন ধর্মস্কন্ধকে বন্দনা নিবেদন করছি। বুদ্ধ প্রশংসিত পূজনীয় শ্রাবক সংঘ সে অনন্ত গুণ সম্পন্ন শ্রাবক সংঘকে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। এবং আজকে যে বৌদ্ধ সারনা মেডিটেশন সেন্টার বৌদ্ধনাথ মন্দিরে আয়োজিত দানাদি পূর্ণ অনুষ্ঠানের অনুষ্ঠিত বনজংসা বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হয়ে আছে। যারা এই পূর্ণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, কায় বাক্য মনে ধারা যারা অংশগ্রহণ করেছেন, যারা এসেছেন, যারা আসতে পারেননি বিভিন্ন কারণে, এবং যারা উপস্থিত হয়েছেন এবং দূরে নিকটে সহ যারা চারুলোকপাল দেবতা দেবরা আছেন, যে মহাব্রহ্মা মহাশক্তিশালী দেবনাগযক্ষ ব্রহ্মাগণ, অনন্ত শতলোকে সকল প্রাণী আপনাদের সকলের দুঃখমুক্তি হোক, বুদ্ধের শাসন শ্রীবুদ্ধ হোক, এবং আপনাদের সমস্ত প্রার্থনা মনস্কামনা পূর্ণ হোক, পূর্ণদান আশীর্বাদ প্রদান করছি। সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িক দায়িকা সতী সজ্জন মন্ডলী, পুয়ংসে পরিসু কইরা কইরা থেন পুনঃ পুনঃ
তমহি চন্দরং কৈরাথ সুখ পুঁয়শ্চয়। যে পুণ্য কাজ করে সে যাতে বারংবার পুণ্যকর্ম সম্পাদন করে। করলে স্টপ করো। যে পুণ্য কাজ করে সে যাতে বারংবার পুণ্য কাজ সম্পাদন করে, এভাবে বৌদ্ধ মহাকারণিক বলেছেন। কারণ সুখ পুঁয়শ্চয়, পৃথিবীর এমন কোন সত্তা নেই, এমন কোন প্রাণী নেই যে হৃদয় থেকে সুখ চায় না। প্রত্যেকটা মুহূর্ত কায় বাক্য মন দ্বারা আমরা সুখের কামনা করি। দেখুন, মানব জগৎ সুখ চাইলেও সুখ আসে না, অর্থ চাইলেও অর্থ আসে না। অর্থের জন্য যেমন কাজ করতে হয়, ঠিক সুখ চাইলেও সুখ আসে না। সুখ আসার জন্য আমাদের পুণ্য কাজ করতে হবে। দেখুন, যে পুণ্য কাজগুলোর কথা বলেছেন বুদ্ধ, সেই পুণ্য কাজের বহুবিধ পুণ্যকর্ম আজকে এখানে সম্পাদিত হতে যাচ্ছে। আজকে এখানে যে পুণ্যকর্মগুলো সম্পাদন করছি, এগুলো কেন করছি, এগুলো কিভাবে ফল প্রদান করে, কখন কোন সময় কে এই পুণ্য কাজ করে ফল লাভ করেছিল, সে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। এটার কথা কি শোনা যায় না? এটা ভালো শোনা যায় না? হ্যাঁ। তো বুদ্ধ বলেছেন, দুর্লভঞ্চ মানুষত্বং বুদ্ধ পাদস্য দুর্লভ, দুর্লভ ক্ষণ সম্পত্তি সদ্যম পরম দুর্লভ। যতক্ষণ দেশনা চলবে একটু কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। জন্মক্ষণ থেকে আমরা কথা বলছি, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতে থাকবো। এই কথা বলতে বলতে 50, 60, 70 বছর গত হয়ে গেছে, কথা বন্ধ হবে না। কিন্তু এই কথায় কোনো জ্ঞান লাভ হবে না। হয়তো আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে, আপনি যে কথা বলতে চান ইচ্ছা পূর্ণ হবে, তৃষ্ণা পূর্ণ হবে, কিন্তু জ্ঞান লাভ হবে না। এই কথাগুলো মিথ্যা কথা, কটু কথা, ভেদ কথা, সম্প্রলাপ কথা, অর্থাৎ এই কথার কোনো মানুষের উপকার প্রদান করে না। সেজন্য আপনারা অন্তপক্ষে যতক্ষণ দেশনা চলবে কথা না বলে ধর্ম শ্রবণগুলো মন দিয়ে শুনবেন। দুর্লভঞ্চ মানুষত্বং বুদ্ধ পাদসা দুর্লভ, দুর্লভ ক্ষণ সম্পত্তি সদ্যম পরম দুর্লভ। মনুষ্য জীবন লাভ করা দুর্লভ। সবাই আমরা মানুষ হতে চাই, কিন্তু মানুষ হতে চাইলেও সবাই মানুষ হতে পারে না। কারণ কেন পারে না? মানুষ হতে হলে যে পুণ্যের প্রয়োজন হয়, সমস্ত প্রাণীর তত পরিমাণ পুণ্য নেই। যেমন আপনারা একটা উন্নত দেশে আছেন, বাংলাদেশের সবাই এখানে চলে আসতে চায় উন্নত দেশ বিদে, সবাই আসতে পারে না। একটা আইনি জটিলতা আছে, একটা নিয়ম আছে। ঠিক পৃথিবীর প্রাণী জগতের দুঃখময় স্থানে অসংখ্য প্রাণী আছে, যেমন কুকুর, বিড়াল, শিয়াল, সাপ, ব্যাঙ, পশু পাখি, কীট পতঙ্গ। এরা সবাই মানুষ হতে চায়, কিন্তু এরা মানুষ হতে পারে না। কারণ মানুষ হওয়ার জন্য যত উপযুক্ত যে পুণ্যগুলো থাকার কথা, সেই পুণ্যগুলো তার মধ্যে নেই। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যারা মানুষ হওয়ার মতো পূর্বজন্মে যারা পুণ্য কাজ করে আসছি, এর পরবর্তী জীবনে মানুষ হতে পারার মতো সেই পুণ্য কাজগুলো করছে কিনা। অতীত জীবনের মানুষ হওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে ছিল বিধায় মানুষ হচ্ছে। এই পরবর্তী জীবনে মরে মানুষ হওয়ার জন্য উপযুক্ততাগুলো আমরা সঞ্চয় করেছি কিনা, ঠিক না? তো যতক্ষণ পর্যন্ত পরকালে পরবর্তীতে মানুষ হওয়ার জন্য উপযুক্ততাগুলো আমরা সঞ্চয় করতে পারবো না, এতক্ষণ পর্যন্ত দুর্লভঞ্চ মানুষত্ব, অর্থাৎ মনুষ্য জীবন যে আমরা দুর্লভ, এটা কখনো সার্থক হবে না। চলমান জীবন সংসারে, ফোনগুলো একটু সাইলেন্ট করবেন। চলমান জীবন সংসারে শুধু আমরা এই জীবনের কথা ভাবি। আমি এখানে এসেছি, পড়তে হবে, না পড়লে চাকরি পাবো না, বৃদ্ধকালে বাঁচতে হবে, অনেক টাকার প্রয়োজন হবে। পাশের যিনি প্রতিবেশী, তার একটা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, আমারও লাগবে, এতটুকু আমরা ভাবি। কিন্তু এটা তো আপনি জন্মক্ষণে সাথে নিয়ে আসেননি, আর মরে গেলেও সেটা আপনার সাথে যাবে না। যতদিন বেঁচে আছেন, প্রতিবেশীকে দেখানোর জন্য হোক, বা নিজেকে বড় করে দেখানো, উপস্থাপন করার জন্য হোক, বা সুনামের জন্য হোক করেছেন, বা নিজের প্রয়োজনের জন্য করেছেন। কিন্তু জন্মের সময় যেমন আপনি খালি হাতে এসেছেন, মৃত্যুর পরবর্তী সময়কালে যেতে আপনি বুক ঝাপটে
গড়াগড়ি খেয়ে রাত নাই দিন নেই পরিশ্রম করে যেটা জমা করেছেন সেটা এখানে ফেলে আপনাকে খালি হাতে চলে যেতে হবে। এটাই হচ্ছে দুর্লভঞ্চ মনুষ্যত্ব, অর্থাৎ মনুষ্য জীবন লাভ করা দুর্লভ। যখন মানুষের হিংসা, ক্রোধ, লোভ, লালসা, কামনা, বাসনা বৃদ্ধি হয়, তখন এই ধর্মজ্ঞান হৃদয়ে প্রবেশ করে না। ইনু নিলে 3 বেলা ভাত খাইন্য হারিব, ইনু নিলে উন্নতি অন্য হারে, ইনু নিলে অর্থবিত্ত উন্নতি, যে মানে ভালো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি হতে পারে না। এভাবে অনেকে মনে করে থাকে। কেন মনে করে থাকে? কারণ সবসময় ধর্ম করলে কাজ করবে কখন, লেখাপড়া করবে কখন, এইভাবে বলে থাকে। কিন্তু অধিক কাজকর্ম, অধিক লেখাপড়া, অধিক অর্থের পিছনে দাবমান ব্যক্তি নিজের কর্তব্য থেকে সে আস্তে আস্তে পাপ কর্ম করতে থাকে। একটা মানুষ যখন ধর্ম জানে না, ইহকাল পরকাল, পাপ পুণ্য, স্বর্গ নরক, আমি যে মানুষ হয়েছে আমার দায়িত্ব কর্তব্য কি, আমার যে অনেক পুণ্য কাজ করতে হবে, স্বর্গ কি নরক কি নির্বাণ কি, এগুলো যখন তার হৃদয়ে কাজ করবে না, সে শুধু অর্থ উপার্জনের জন্য, লেখাপড়া উপার্জনের জন্য, মান সম্মান উপার্জনের, সে যখন চিন্তা করবে, তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবে। তখন সে ধীরে ধীরে ভুল করতে থাকবে। তার চোখের সামনে শুধু নিজেকে শ্রেষ্ঠত্ব হওয়ার এই কল্পনায় জল্পনায় ব্যস্ত থাকবে। তখন ধীরে ধীরে তার আপন মানুষ দূরে যেতে থাকবে। হয় তুমি তো স্বার্থপর, তুমি লোভী, তুমি তো স্ত্রী কি, পুত্র কি, কন্যা কি সেগুলো জানো না, তুমি ন্যায় অন্যায় কি জানো না, ভালো মন্দ কি বুঝো না, এগুলো নিজের পরিবার থেকে উঠে আসবে, বলবে না? কিন্তু যখন একজন ধার্মিক স্বামী, একজন ধার্মিক সন্তান, একজন ধার্মিক অভিভাবককে এটা বলবে না। একজন পরিবারের সদস্য সে চিন্তা করবে, হ্যাঁ আমার পরিবারের অভিভাবকের অর্থ না থাকতে পারে, সে কিন্তু ভালো মানুষ, তার বড় একটা হৃদয় আছে, সে একজন সৎ মানুষ, সেভাবে সে অনুভব করবে। তখন আশেপাশের মানুষের উন্নতি, শ্রীবৃদ্ধি, অর্থ সম্পত্তি, মান সম্মান, এগুলো দেখে আমরাও স্বপ্ন দেখি। হ্যাঁ, আমার দেশনার এই অর্থ নয় যে আপনারা ভালো মতো চাকরি করবেন না, ভালো মতো অর্থ উপার্জন করবেন না, ডে নাইট চাকরি করে অনেক অর্থ উপার্জন করে বাড়ি গাড়ির সৃষ্টি করবেন, এটা নয়। আমার কথার অর্থ হচ্ছে, আমরা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবারের পেছনে যে ব্যস্ত সময় পার করি, এর মধ্যেই আমাদের অনেক সময় থাকে যে সময়গুলো আমরা চাইলে কিছু কিছু সময় ধর্মের মধ্যে দিতে পারি। হ্যাঁ, এবার অনেকগুলো হতাহত মিশ্র আইন ইত্যাদি বাংলাদেশত ফাটাই দিয়ে মিলে এসো। হ্যাঁ, তাহলে এখন, হ্যাঁ তাইলে এখন সদ্ধর্মের পূজারী উপাসকে না, এটা আমার আর ওর কথা আপনারা শুনবেন না, এটা আমি আর ওই যে বেবি বলেছি, কেমন? তা এখন, হ্যাঁ, তখন সদ্ধর্মের পূজার বৃন্দগণ, হ্যাঁ এভাবে আমাদের আস্তে আস্তে আমাদের দায়িত্ব, কর্তব্য, চিন্তাধারা, হ্যাঁ আমরা আস্তে আস্তে দূরে সরে যাব। সেজন্য আমাদের ব্যস্ততার মাঝখানে, যেমন আমরা যদি কিছুক্ষণ টিভি দেখি, টিভিটা দেখতে দেখতে আমাদের আধা ঘন্টা চলে যায়। ভাবনা করেছি 5 মিনিট থেকে 6 মিনিট হয় না, এর পা ব্যথা, কোমর ব্যথা, এই নভারে, কিন্তু সে তো মোবাইল তো দেখে বসে বসে, খেতে তো বসে বসে দেখে, কাজকর্ম তো বসে বসে করে। তাহলে ধ্যান যদি 5 মিনিটের পরে আমাদের জীবন চলে যায়, সেরকম অবস্থা, এত পেইন, তাহলে অফিসে যে কাজ করি, ফোন যে দেখি, টিভি যে দেখি, গল্প যে করি, তখন সেটাও তো বসে করতে হয় না। আমি কাউকে উপলক্ষ করে বলছি না, অর্থাৎ আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। কষ্টগুলোকে কাজ করার সময় সহ্য করি না, কষ্ট হলেও মাসের পরে টাকা আসবে, বড় হতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, নিজের লাইফ স্টাইলকে সেটেল করতে হবে। ঠিক তদ্রুপভাবে পরকালে স্বর্গের জন্য, নির্বাণের জন্য, পাপ মুক্তির জন্য, পাপগুলো জন্ম জন্মান্তর পাপগুলো যে করেছি সেগুলো ক্ষয় করার জন্য আমাকে ধ্যান করতে হবে। এটার অর্থের বিনিময়ে যেমন কষ্টকে সহ্য করে আমি কাজ করেছি, ঠিক তদ্রুপভাবে কষ্টকে সহ্য করে আমাকে ধর্মটা করতে হবে। যেমন আজকে আপনারা আজকে ধর্ম দেশনা করছি, ধর্ম দেশনা করার কতগুলো মানে উপায় আছে। একটা যে রান্না করবেন, একটা জিনিস যে খাবেন, একটা জিনিস যে পড়বেন, এটা যেমন একটা নিয়ম আছে, ঠিক ধর্ম দেশনা করার শ্রবণ করারও কতগুলো নিয়ম আছে। আনুপূর্বিক কিছু কথা বলতে হবে, কেন আপনি দেশনা শুনবেন, কেন আপনি এখানে এসেছেন, এই জন্য কথাগুলো বলছি। তারপর তারপর হচ্ছে দানও কথা বলতে হবে, তারপর হচ্ছে শীল কথা বলতে হবে, তারপর হচ্ছে ভাবনা কথা বলতে হবে। আপনারা আসছেন বানতে খেয়া দেশে না শেষ নগরের শেষ গরব না হই যাক যাইবি, ওনারা কি ফেলেন, আয় কি ফেলেন, কি দরকার? এখানে তো অর্থের বিনিময় করার জন্য আমরা আসি না।
এখানে তো বুদ্ধের দর্শন স্বর্গ কি নরক কি ইহকাল পরকাল কি পাপ পুণ্য কি নির্বাণ কি এটা আলোচনা করে আমিও নির্বাণে যাওয়ার জন্য আপনাকে নির্বাণে যাওয়ার জন্য এসেছি এখানে, তাড়াহুড়া করার জন্য আসেনি তো এখানে। তাহলে একটা ভিক্ষু যখন অঙ্গহানি হয়ে যখন দেশনা করবে তখন সেই ঋণের উপর থাকবে। আজকে যে 3 বেলা, আজকে যে আপনারা সয়ং দিয়েছেন, এই যে দান করে যাচ্ছেন, চিবর দান করে যাচ্ছেন, এই যে শ্রদ্ধা দান করেছেন, এগুলো ফল পেতে চান নাকি চান না? আই যদি হই ইমাং বিজ্ঞান চিবরাং হইনে দরজান কুলি ইন্দি যাইব ইয়া ফল হইনে ইয়া, তাহলে আর কেন আত্ম গরণ হরিব? আমি যদি বলি না দান আছে দিফিলি ঠিয়া আছে ফাই ফেলাই অনারাও আসছেন পালাতে এখন যাইবি, ও ভালো আসবো, ঠিক আছে না? এখন এই যে আমাকে যে দান করেছেন, আমি যে এখানে এসেছি, আমার কাজটা হয় নাই তো, আমাকে এগুলো বলতে হবে, আপনাকে শুনতে হবে। কেন শুনতে হবে? আপনি বৌদ্ধ পুত্র, আপনার বৌদ্ধ কুলে জন্ম হয়েছে, উপাসক উপাসকেরা আপনার বৌদ্ধের সন্তান, এগুলো শুনতে হবে। বৌদ্ধের ধর্ম কি, জ্ঞান কি, স্বর্গ নরক কি, পাপ পুণ্য কি, ইহকাল পরকাল কি, নির্বাণ কি, এগুলো আপনাকে শুনতে হবে, কারণ আপনাকে মরে পরকালে যেতে হবে। এখন বৌদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, ইহকাল পরকাল কি, আপনাকে কোন একজন অবৌদ্ধ জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর রিলিজন, আমি বেশি ইংরেজিও জানি, এখন জানি কি, তাও বিদেশ এসে দেয়, বুঝছেন না? এখন তোমার ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ কাকে বলো, কত প্রকার, কি কি, কেন তুমি বৌদ্ধ ধর্ম আচরণ করো? এখন অনত আরে গুরু মান্যন বা আর মতো অনেক ভান্তের গুরু মান্যন অনেক সৈন্য হরণ, এখন সহ্য নফারে নিবে দোষকার। বৌদ্ধ কি, বৌদ্ধ ধর্ম কি, ইহকাল পরকাল কি, কেন তুমি ভিক্ষু হয়েছে? যেমন আমি এখানে সেখানে গেলে এখানে সবাই জিজ্ঞেস করে কেন তুমি ভিক্ষু হয়েছ, তখন আমি তাকে জিজ্ঞেস করি বুদ্ধ কেন বুদ্ধ হয়েছে? বুদ্ধ তো সব মানুষের কল্যাণের জন্য, তো উত্তরটা সেই বলে দেয়। বুদ্ধ যদি রাজার কুমার হয়, দেবীর মতো স্ত্রী আছে তার, 500 নর্তকী ছিল, সদ্যজাত রাহুল ছিল, কত সুন্দর, হ্যাঁ, স্বর্ণ পাদুকা, স্বর্ণ পালঙ্ক, স্বর্ণের প্রাসাদ ছিল। এই রাজা, ওনারা রাজা নয়, বেগম প্রজা, রাজা হয়ে গেলে মরিজনকে রাজা কে পারিবেন এই জন্য, কিন্তু বৌদ্ধ রাজত্ব ফেলাই ভিখারি হয়ে গেছেন তিনি, সন্ন্যাসী। এ বুদ্ধ বুদ্ধ কেন হলো? বুদ্ধ এই জন্য হলো, ঠিক এই জন্য আমি হয়েছি, তবে আমি তো রাজার কুমার নই, আমি তো মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের সন্তান। ওনার লক্ষ্য যেটা, আমারই লক্ষ্য সেটা। ঠিক তদ্রুপভাবে আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি তো বলতে পারবেন না। এই যে আপনার না বলার কারণ, আপনার ছেলেটা যে বৌদ্ধ কি জানে না, আপনার সন্তান কি জানে না, আপনি কি জানেন না, এটা দায়ী কার? এটা দায়িত্ব আমরা নিজেরা, কারণ আপনাকে বলি না এটা আমরা তাড়াহুড়া করে খেয়ে আইব, খেয়ে ফানে ডালবো, খেয়ে দুধ দেব, এই চিন্তা। তো সেজন্য আমাকে বুদ্ধ কি, ধর্ম কি, পাপ পুণ্য কি, স্বর্গ কি, নরক কি, ইহকাল পরকাল কি, নির্বাণ কি, এগুলো আমাদের বুঝতে হবে। ওই যে আমরা কেন এই জীবর দান করছি, কেন সঙ্গ দান করছি, কেন কল্পতরু দান করছি, কেন ধ্বজ পতাকা দান করছি, কেন বুদ্ধকে পূজা করছি? একজন একজন এই অবৌদ্ধ আমার কাছে আসলো, বিদেশি। এখন বিদেশে আমার কাছে যখন আসলো, বলে যে আপনি কেন ভ্রান্ত হয়েছেন? যে আমি নির্বাণের জন্য। ওই যে উনি যে বৌদ্ধ হয়েছেন, আমি বৌদ্ধ হওয়ার জন্য। হয়তো বৌদ্ধ তো অ্যাঙ্গুরি থাকে, অ্যাঙ্গুরি থাকে মানে শুধু আরে দিবে দেয়, আর অ্যাঙ্গুরি থাকে, হ্যাঁ, হদে আয়ু শুধু আরে দিবে লাই, ইউ দিবে লাই, হয় দেখা তো লাইন বৌদ্ধ ধর্ম পছন্দ নয়, তুমি আরে হদ দেয়, কি হইবে না? তাহলে আর প্রজন্ম যারা ইয়া তারা ইয়া হবু দেন নে উগ্র অবৌদ্ধ হদে বৌদ্ধ রাত একখান এন্ডিকা মানে আরে দিবে দেও দো, আর ওখানে দে এন্ডিকা মানে আইনে আরে শুধু দি যাবে দে, ওই না ওর ব্যাখ্যা অনুবা। তাহলে একটা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করার পরে একজন বৌদ্ধ যদি বলে ইয়েনর অর্থ দে আইবে দে, ইয়েনর অর্থ মানে দিবে দে, তো বৌদ্ধ ধর্ম হবে ধ্বংস হয়ে যাচ্ছে না বৌদ্ধ ধর্ম? তাই সেজন্য আমাদেরকে বৌদ্ধ কি, ধর্ম কি, পাপ পুণ্য কি, ইহকাল পরকাল কি, আনুপূর্বিক কথা বলা, পর্যায়ে ক্রমিদর্শ কথা বলা, দানের কথা বলা, শিলের কথা বলা, ভাবনার কথা বলা, স্বর্গ নরকের কথা বলা, অন্তিমে নির্বাণ কথা বলা, ছোট অ্যাডজাস্টাঙ্গের মার্গের কথা বলা, সংক্ষেপে সব কথা বলে আজকে দেশনা শেষ করবো। বামকা আজি এঙ্গুরি আর দিন এখানে এঙ্গুরি হবো না হলো পলাশবো, হ্যাঁ, নহলবো, আচ্ছা তাহলে নহলে হইম তাহলে
ও কি বলেন উপস্থিতেরা, বলবো নাকি? হ্যাঁ, ওরকম বলবেন নাকি? না বলবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে বলি। হ্যাঁ, তাহলে আমি এখন শুরু করি। তখন বুদ্ধ ধর্ম দেশনাগুলো কিন্তু, গানগুলো অনেক মজার কিন্তু, কারণ গান থেকে আমরা অনেক মজা পাই, কথাগুলো অনেক সুন্দর, লাভ স্টোরি, ভালোবাসার কথা বলুক, আপন জনের ভাষাগুলো বলে, ওখান থেকে শুনলে আমাদের খুব ভালো লাগে, কারণ এটা আমরা হৃদয় থেকে গ্রহণ করেছি। দেশনা কিন্তু অনেক মজার কিন্তু, কিন্তু আপনাকে হৃদয় থেকে শুনতে হবে। আমি দেশনা করলে 3-4 ঘন্টা দেশনা করি। এই তো দেশনা করি কিভাবে, আমার ভিক্ষু জীবনের কয়েকটা ঘটনার কথা বলি, না বললেও তো আপনারা জানবেন না। আমি ভ্রান্ত হয়েছি 2004 সালে, যখন আমি বই পড়তাম। এখানে আমার সমবয়সী ভ্রান্তি অনেকে আছে, তারা এখন ভেহিকুলে আছে। যাই হোক, যতদিন পেরেছে ওরা আমার বৌদ্ধ শাসনকে রক্ষা করেছে। আপনারাও আসবেন, যারা বুড়ো বুড়ো বেগম বানতে ওইজন কই, কারণ বুড়ো হালে হইলে অন্তত বৌদ্ধ শাসন রক্ষা করুন। পলাশ বহরে বানতে বানাই দিন সামনে, সাধু বর্ধন। হ্যাঁ, তাইলে এখন তখন হ্যাঁ এইভাবে হচ্ছে। হ্যাঁ, যখন আমি বই পড়তাম, সারা রাত মানুষ সিনেমা দেখে, সিনেমা হলে গিয়ে মোবাইল দেখে, চোখে ঘুম আসে না, চোখগুলো বড় বড় হয়ে যায় আরো দেখার জন্য, ঘুম আসে না। তদ্রুপভাবে একজন জ্ঞানী ব্যক্তি যখন সে বই পড়বে, আমি 2004 সালে যে মন্দিরে ছিলাম ওখানে কারেন্ট ছিল না, হরিহর রাঙ্গুনিয়াতে মাটির রুম ছিল আমার একটা ছোট, ল্যাম্প জ্বালিয়ে পড়তে হতো। সন্ধ্যায় 6টায় পড়তে বসতাম, সকাল 6টায় 12 ঘন্টা সারা রাত বই পড়তাম। এই সম্পূর্ণ ত্রিপিটক আমি কয়েকবার পড়ে ফেলেছি, ঘুম আসতো না। মানে এত আনন্দ, এত সুখ, এত মজা যে মানে বইয়ের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত আপনি এটা হৃদয় থেকে শুনবেন না, এতক্ষণ আপনি কখনো এটা ভালো লাগবে না। তো সেজন্য যে কোনো জিনিসকে আপনাকে মন থেকে নিতে হবে। এটা আমার মঙ্গল, এটা আমার কল্যাণ বয়ে আসবে, এটা আমাকে সুখ প্রদান করবে, এটা আমার ইহকাল পরকাল কল্যাণ হবে। কি দেবা? কিছুই না। তো সে কারণে সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসকের দায়িত্ব শুধু হাজারা মন্ডলী, আপনারা আমি যা দেশনা করছি একটু মন থেকে শুনবেন, দেখবেন ভালো লাগবে। ধর্ম শ্রবণের ভালো না লাগার পিছনে কতগুলো কারণ আছে। যে দেশনা আমার বেশিক্ষণ শুনতে ভালো লাগে না, যে ভালো লাগে না, এই না লাগারও একটা কারণ আছে কেন লাগে না। যেমন এখন যারা পড়ালেখা বন্ধ করে দিয়েছেন, আমি যদি বলি আপনি এখন আবার পড়ালেখা শুরু করুন, উনি পড়ালেখা করবে না, কারণ তার পড়ালেখা ভালো লাগে না, কারণ দীর্ঘদিন পর্যন্ত তার পড়ালেখাটা গ্যাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই জন্য ঠিক তদ্রুপ ভাবে ধর্ম শ্রবণ করার ক্ষেত্রে ভালো লাগে না কাদের, কারণ ধর্ম না শুনতে না শুনতে না শুনতে না শুনতে ও ধর্ম শ্রবণের ওই কথাগুলোর মধ্যে যে অনেক গভীরতা আছে, অনেক সুখ আছে, অনেক তাত্ত্বিক বিষয় আছে, অনেক স্বর্গ নরকের বিষয় আছে, আমাদের জীবনের পরিপূর্ণ করার জন্য অনেক বিষয় আছে, এগুলো ও জানে না। এই জন্য না শুনতে না শুনতে না শুনতে না শুনতে ওর ধর্ম শ্রবণ আর ভালো লাগে না। এই জন্য শুনবেন, ভাবনা করবেন। প্রথমে আমি ভাবনা করেছি 10 মিনিট, এই 10 মিনিট থেকে 20 মিনিট, 20 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আমি 14 ঘন্টা ভাবনা করেছি। মানে আপনি বসবেন 14 ঘন্টা পরে উঠবেন, তাহলে 14 ঘন্টা তো আমার হতে 6 বছর সময় লেগেছে। তা আপনি যদি বলেন আজকে বসে আমি 14 ঘন্টা 1 ঘন্টা ভাবনা করব, পারবেন না, এটা অভ্যাস করতে হবে। ঠিক তদ্রুপভাবে আমি যেমন পারিনি, আপনারাও পারবেন না, আপনাকে 6-7 বছর চেষ্টা করতে হবে। আর ধর্মীয় বইগুলো যে পড়তাম, সারা রাত ঘুম না যাওয়ার পরে সকালবেলা উঠে আমরা পিণ্ডাচরণে যেতাম, হৃদয়ের মধ্যে অপরিসীম সুখ উৎপন্ন হতো। মানে সারা রাত ঘুম না গিয়ে বই পড়েছি, মানে মনের মধ্যে একটা বুদ্ধির প্রতি অপরিসীম একটা ভক্তি, শ্রদ্ধা, একটা সুখ উৎপন্ন হলো। তো সেভাবে আপনারাও ধীরে ধীরে অভ্যাস করবেন। ধর্ম শ্রবণের প্রতি অনীহা, শ্রদ্ধাশীলা শ্রুতে ত্যাগ এবং প্রজ্ঞা। শ্রদ্ধাহীনতার কারণে, মানে যে ব্যক্তি দেশনা করছেন সে ব্যক্তির প্রতি বিশ্বাসহীনতা, যে কথাগুলো বলছেন সে কথাগুলোর প্রতি বিশ্বাসহীনতা, পুণ্যের প্রতি বিশ্বাসহীনতা, এটা হচ্ছে শ্রদ্ধাহীনতা। শ্রদ্ধাশীলা অর্থাৎ যিনি ধর্ম শ্রবণ করার জন্য যার হৃদয়ে আগ্রহ নেই, তিনি নিশ্চয় কোনো না কোনো প্রকাশ্যে বা গোপনে শীল ভঙ্গ করেন, শীলের প্রতি তার বিশ্বাস নেই।
পানাতিপাতা অধিন্নাদানা কামেসু মুসাবাদা সুরামেরিয়ে, কোনো না কোনো কারণে প্রকাশ্য হোক গোপনে হোক সে শীল ভঙ্গ করে, তার জন্য সে ধর্ম শ্রবণ ভালো লাগে না। শ্রদ্ধাশীলা শ্রুতাময় জ্ঞান নেই, অর্থাৎ ধর্ম শ্রবণ করলে আমার কি কল্যাণ হবে এই জ্ঞান তার নেই। ত্যাগ, ধর্ম শ্রবণ করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। কেমন? যেমন লোভ, লালসা, কামনা, তৃষ্ণা, সুখ, স্বাচ্ছন্দ্য, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। এবং প্রজ্ঞা, প্রকৃষ্ট রূপে জানতে হবে। উনি দেশনা করছেন সেটা যথাযথ তো? এটা বৌদ্ধের কথা তো? বুদ্ধের ত্রিপিটক থেকে বলছেন তো? আমি শুনছেন বলে আপনি বিশ্বাস করে ফেলবেন সেরকম নয়। আপনি শোনার পরে আপনি আবার ত্রিপিটকে পড়ে দেখবেন, অথবা আরেকজন কোনো জ্ঞানী ভান্তের সাথে পরামর্শ করবেন, তাহলে দেখবেন সেখানে ধর্ম আপনার সুখ উৎপন্ন হবে। সেই জন্য শ্রদ্ধা, শীলা, শ্রুতা, ত্যাগ এবং প্রজ্ঞা, এই 6টি বিষয় যখন 5টি বিষয় যখন সমন্বয় হবে, আপনার ধর্ম শ্রবণ করতে ভালো লাগবে। এই পৃথিবীতে কারো কিছু করতে ভালো লাগে না, সবাই বসে থাকতে ভালো লাগে, কাজ না করতে ভালো লাগে, কিন্তু সবাই করে কেন? বেঁচে থাকার জন্য, সুখের জন্য, ভালোর জন্য। কাজ করতে কারো ভালো লাগে না, এখানে সবার শারীরিক অসুস্থতা, ঠিক না? শরীর চলে না। বিদেশে প্রবাস, স্ত্রী পুত্র ফেলে বিদেশে থাকতে কারো ভালো লাগে না, স্ত্রীর জ্ঞান জ্ঞানানি শুনতে কারো ভালো লাগে না, ছেলে মেয়ের দায়ভার গুলো টানতে টানতে কারো ভালো লাগে না, কিন্তু ওই ভালো না লাগাগুলোকে ভালো লাগা করে ঘরে তুলতে হয় কেন? ভালোর জন্য, সুখের জন্য, মঙ্গলের জন্য। ঠিক তদ্রুপ ভাবে ধর্ম শ্রবণ করতে তেমন কারো ভালো লাগবে না বেশিক্ষণ, কিন্তু এই ভালো না লাগাকেও ভালো লাগা করে গড়ে তুলতে হবে কেন? আপনার কল্যাণের জন্য। এতে আপনারই অকল্যাণ হবে। পৃথিবীতে 700 কোটি জনসংখ্যা আছে, 200 কোটির মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী আছে। 2-4 জন আপনার মতো কয়েকজন মানুষ ধর্ম পালন না করলে, মরে গেলে, নাস্তিক হয়ে গেলে কিছু হবে না, আবার জন্ম হবে। বুদ্ধ 32 মহাপুরুষ লক্ষণ অসুতি অনুব্যঞ্জন 10বিধ দান পারমিতা পূর্ণ করে তিনি বুদ্ধ হয়েছেন। তিনি বলে গেছেন আমার এই ধর্ম 5000 বছর পর্যন্ত থাকবে। 6000 বছর? সুতরাং পৃথিবীতে এমন কোন শক্তি নেই 5000 বছর আগে বৌদ্ধ ধর্ম কি করবে? বিলুপ্ত করবে। এখানে আপনিও পারবেন না, কেউ পারবে না। তবে সেটা আপনি যেহেতু ধর্মহীনতা, পুণ্যহীনতা, শ্রদ্ধাহীনতা, জ্ঞানহীনতা, প্রজ্ঞাহীনতার মধ্যে আছেন, সেটা আপনারই হতে হবে। আমাদের আশেপাশে যে সমস্ত পোষা পাখি, কুকুর, বিড়াল, শ্রীকাল, মানে প্রেত, ভূত প্রেত আছে, বা এগুলো কিন্তু সবাই কেউ না কেউ জন্মান্তর আমাদের জ্ঞাতি, আমরা তাদেরকে চিনি না। কেন? তারা এই ধর্মহীনতা, পুণ্যহীনতা, কুশলহীনতা থেকে তাদের এগুলো সৃষ্টি হয়েছে। বুদ্ধের সময়কালীন একজন বানর ছিল, পুণ্য বিশ্বাস করতো না, ধর্ম বিশ্বাস করতো না, কর্ম বিশ্বাস করতো না, এগুলো বিশ্বাস করতো না, ইহকাল পরকাল বিশ্বাস করতো না। তিনি ছিল শ্রেষ্ঠী, মৃত্যুবরণ করে সে বানর হয়েছে। তাহলে কে শূকর হচ্ছে, কে প্রেত হচ্ছে, কে কুকুর হচ্ছে? আমাদের বুদ্ধ একসময় কুকুর কুলে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, একসময় ব্যাং কুলে জন্ম নিয়েছেন, মৎস্য কুলে জন্ম নিয়েছেন, ময়ূর কুলে জন্ম নিয়েছেন। এভাবে আপনাকেও, আপনি মনে করবেন না উন্নত দেশে এসেছেন, পরকালে আবার উন্নত দেশে চলে যাবেন, ওইটা না। উন্নত অনুন্নত এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর, এটা আপনি মনে করেছেন, আপনার মনকে ওইভাবেই আপনি তৈরি করেছেন। এটি ইহকাল পরকাল, ধনশানী নির্ধনী, গরিব শ্রেষ্ঠী, ধনকুবের সবার জন্য সমান। ওখানে সুশ্রী কুশ্রী, সুন্দর অসুন্দর, শিক্ষিত মূর্খ, ধনী নির্ধনী সবার জন্য সমান। বুদ্ধ সময়কালীন এই যে মানে নন্দীয় সৃষ্টি সশরীরে স্বর্গে গিয়েছিলেন। নন্দীয় বণিক, নন্দী বণিক কে গিয়েছিল বলুন তো? নন্দবনে কে গিয়েছিল? নন্দীয় বণিক। তিনি জীবিত অবস্থায় মানে ওনার জন্য স্বর্গের জন্য দিব্য প্রাসাদ উৎপন্ন হয়েছিল, কারণ তিনি মন্দির বা কুটির, ধ্যান কুটির দান করেছিল। ওনার স্ত্রী ছিল দুঃশীল, ওনার স্ত্রীর নাম ছিল রেবতী। উনি সশরীরে নরকে গিয়েছিল। স্বামী এখনো মৃত্যুবরণ করেনি, ওনার জন্য স্বর্গের জন্য দিব্য বিমান উৎপন্ন হয়েছে। হ্যাঁ, আমাদের মোগলাইনবান তো এক সময় স্বর্গে গিয়েছিল। এটা কার? যে এটা নন্দ বণিকের, নন্দীয় বণিকের।
উনি মন্দির দান করেছেন, কুটির দান করেছেন, ওনার জন্য দিব্য প্রাসাদ উৎপন্ন হয়েছেন, উনি মৃত্যুবরণ করেনি এখনো। ওনার স্ত্রী মৃত্যুবরণ করেনি, জীবিত অবস্থায় নরকে চলে গেছে। কেন? কারণ তিনি শিলবান ভান থেকে কটু বাক্য বলেছিল। দুঃশীল দুরাচারে পাপে মুন্ডিত মস্তক, বই বই খাই ইনরকনা খাম নাই। বসে বসে খায়, খেয়ে দিয়ে কাজ নেই, বসে বসে কাজ করে খেতে পারে না, দেখতে শুনতে তো ভালো, ঠিক না? শরীরে টরীরে তো সুস্থ আছে, এগুলো বসে বসে খায় কেন? কাজ করে খেতে পারে না, পাপিষ্ট তুচ্ছ। ময়লা খেতে পারে না, চুলার ছাই খেতে পারে না, তুচ্ছ করেছিল। এই জন্য সে সশরীরে নরকে গিয়েছিল। এই জন্য পৃথিবী, স্বর্গ, নরক, পাপ পুণ্য এগুলো সবকিছু ফল আমাদের নিহিত আছে। তো সেজন্য বৌদ্ধ বলেছেন, হ্যাঁ, যদি তুমি নিজেকে প্রিয় মনে করো তাহলে নিজেকে সযত্নে রক্ষা করো। জ্ঞানী ব্যক্তিরা ত্রিজামের মধ্যে কোন একটা জামের মধ্যে অপ্রমত্ত থেকে নিজেকে নির্বাণের পথ অনুকরণ করে। আমাদের 3টা জামে একটা রাত হয়, সকাল সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, 10টা থেকে রাত 2টা, 2টা থেকে সকাল 6টা। 3টা জামে একটা জাম হয়, একটা রাত হয়। তো বলেছে জ্ঞানী ব্যক্তি, ভিক্ষু বা শ্রমণ, দায়ক বা দায়িকা, এই 3টা জামের মধ্যে কোন একটা সময়ের মধ্যে আপনাকে ধ্যান করতে হবে, সময় বের করে নিতে হবে আপনাকে, যে আপনি ধ্যান করতে পারেন, জীবনের সত্যগুলোকে আপনি উদ্ঘাটন করতে পারেন, যাতে বুদ্ধের কোন শ্রোতাপূর্ণ শক্তিকামী অনাগামী কোন একটা অরহৎ মার্গ লাভ করতে পারে। তো আজকে আমি একজন মহারাজ, চক্রবর্তী সম্রাট, আপনারা তো অনেক কষ্ট করে সংসার জীবন যাপন করে এই অবস্থায় উপনীত হয়েছেন। আমি আজকে একজন রাজার কথা বলবো, যিনি পুণ্য কাজ করে কি ফল লাভ করেছেন। যখন এই গল্প, এটা হচ্ছে বুদ্ধের সময়কালীন যে আমাদের ধর্মপথ অট্টকথা বা জাতক কাহিনীর মধ্যে একটা বাস্তব সত্য কাহিনী। বুদ্ধের যে পূর্বে জন্ম বা বুদ্ধ যে 549 জন্ম পরিক্রমা করেছেন, তৎকালীন সত্য ঘটনার মধ্যে একটি ঘটনা আপনাদেরকে বলবো। এটা মন দিয়ে শুনবেন, কারণ যখন আমরা দেশনা শুনি, একটা কাহিনী বা একটা গল্পের মধ্য দিয়ে আপনাকে দেশনা শুনতে হবে, যাতে গল্পের মধ্যে দানকতা, শীলকতা, ভাবনার কথা, নির্বাণের কথা সবগুলো আপনি সেখানে পাবেন। যেমন সেগুলো মন দিয়ে শুনবেন। আমাদের বুদ্ধ মহাকারণিক এক সময় মহামান্ধাতা রাজা কুলে জন্মগ্রহণ করেছিলেন। তো মহামান্ধাতা রাজা কুলে যখন জন্মগ্রহণ করেছিলেন, সেটা আজ থেকে 91 কল্প পূর্বে। আজ থেকে কত কল্প পূর্বে? 91 কল্প পূর্বে। হ্যাঁ, তো 91 কল্প পূর্বে যখন মহামান্ধাতা মানে 91 কল্প পূর্বে, তখন পৃথিবীতে বিপস্যী নামক এক সম্মুখ সমুদ্র উৎপন্ন হয়। 91 কল্প পূর্বে কোন বুদ্ধ উৎপন্ন হয়? বিপস্যী বুদ্ধ। কোন বুদ্ধ? বিপস্যী বুদ্ধ উৎপন্ন হয়। আপনারা আমার সাথে একটু একটু বলবেন, তখন মনে থাকবে কথাগুলো। যখন বিপস্যী বুদ্ধ উৎপন্ন হয়, বর্তমান গৌতম বুদ্ধ সময়কালীন আরো আগে কোটি কোটি বুদ্ধ উৎপন্ন হয়েছিল। কোটি কোটি বুদ্ধ কি হয়েছিল? হ্যাঁ, তন্মধ্যে বুদ্ধ 28 জন বুদ্ধের কথা বলেছেন। কয়জন বুদ্ধের কথা বলেছেন? হ্যাঁ, তনঙ্কর, মেদঙ্কর, শরণঙ্কর, 28 জন বুদ্ধের কথা বলেছেন। তন্মধ্যে বিপস্যী নামক একজন বুদ্ধ ছিল, যিনি 91 কল্প পূর্বে উৎপন্ন হয়েছিল। তখন একদিন বন্ধুমতি নগরে এই বিপস্যী বুদ্ধের আগমন হলো। কোন নগরে আগমন হলো বিপস্যী বুদ্ধের? বন্ধুমতি নামক নগরে বিপস্যী বুদ্ধের আগমন হলো। এখন বুদ্ধ আসলো, নগরবাসী সবগুলো একত্রিত হলো, হাজারো লক্ষ জনতা সুন্দর করে প্যান্ডেল নির্মাণ করলো। আজকে যেভাবে আপনারা ভিক্ষাচরণ দিচ্ছেন, সেভাবে পিণ্ডাচরণ ব্যবস্থা করা হলো, পিণ্ডদান করবেন। অনেক মানুষ সুন্দর করে সজ্জিত করা হলো সেই নগরকে। মানুষ দানীয় সামগ্রী নিয়ে দৌড়াদৌড়ি করছেন, কে সয়ং নিয়ে দৌড়াদৌড়ি করছেন, কে ধর্ম শ্রবণ করার জন্য, কে প্যান্ডেল করার জন্য দৌড়াদৌড়ি করছেন। আজকে যেভাবে আপনারা সুন্দর করে যে পরিপূর্ণ একটা ধর্মের অনুষ্ঠানের আয়োজন করছেন, এটা তো সামান্য, তার লক্ষ কোটি জনতার মধ্যে এভাবে বিপস্যী বুদ্ধ সেই বন্ধুমতি নগরে পদার্পণ করেছিলেন।
তখন আমাদের বোধিসত্ত্ব একটা সূচিকর্ম অর্থাৎ নিম্ন বংশকুলে একটা নিচু বংশকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। উনি সূচিকর্ম সম্পাদন করত, অর্থাৎ 9 উচ্চবিত্ত 9 নিম্নবিত্ত একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। এখন তিনি বলল, গ্রামবাসীরা সবাই বুদ্ধকে পূজা করার জন্য, শিলবান বান তাদেরকে পূজা করার জন্য দৌড়াদৌড়ি করছেন। কে দান করছেন, কে স্বয়ং দান করছেন, কেউ অর্থবিত্ত আদি দান করছেন, কে প্যান্ডেল দান করছেন। আমি তো দরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, পূর্বজন্মের দরিদ্র হওয়ার কারণে, দান না করার কারণে, কুশল কর্ম না করার কারণে এই জীবনে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছি। যারা পুণ্য কাজ করে না তারা দেখতে কুৎসিত কদাকার হয়, যারা পুণ্য কাজ করে না তারা দরিদ্র হয়, যারা পুণ্য কাজ করে না তারা গৃহহীন, বস্ত্রহীন, আহারহীন, অর্থহীন, সৌন্দর্যহীন হয়ে জন্মগ্রহণ করে। আর যারা পুণ্য কাজ করে তারা আয়ু, বর্ণ, সুখ, বল, প্রজ্ঞা। আয়ু মানে দীর্ঘায়ু হয়, আয়ু বর্ণ দেখতে সুন্দর হয়, সবার সুন্দর, সবার চেয়ে সুন্দর হয়। আয়ু বর্ণ সুখ, সপরিবারে সুখে থাকে, ছেলে মেয়ে, মাতা পিতা, স্ত্রী পুত্র নিয়ে। বল শক্তিমান হয়, প্রজ্ঞা জ্ঞানী পুরুষ হয়। অজ্ঞানী হইয়া অনেকেই আপনি পাবেন। যেমন ধরেন আপনি চুরি করেন, চুরি হওয়ার বন্ধুও অনেককে পাবেন। তাই বলে যে আপনি ভালো তা নয়, আপনি তো খারাপ বন্ধু, ঠিক না? আপনি যদি মদ্যপান সেবন করেন অনেককে পাবেন, তাই বলে আপনি যে ভালো মানুষ সেরকম নয়। আপনার সাথে যারাও আছেন তারাও ভালো নয়, আপনিও ভালো নয়। আপনি যদি অন্যায় কাজ করেন সেখানেও অনেককে পাবেন, তাই বলে যে আপনি ভালো হয়ে গেলেন, সেও ভালো বন্ধু হয়ে গেলে সেরকম নয়। একে আপনাকে প্রজ্ঞাবান মানুষ হতে হবে। আর অজ্ঞানী, পাপী, মূর্খ ব্যক্তির প্রত্যেকটা মুহূর্ত বিপদ সন্নিকট। প্রিয় মানুষ বিশ্বাসঘাতকতা করবে। যখন সে অজ্ঞানী পুরুষ সম্পত্তি, লোভ, লালসা, ঈর্ষার পেছনে ছুটতে থাকবে, ছুটতে ছুটতে সে যখন অনেক কষ্ট করে পরিবারকে দাঁড় করাবে, তখন তার অত্যন্ত আপন মানুষই বলবে যে আমার জন্য কিছু করো নাই, ঠিক না? কারণ দুঃশীল মানুষকে বিশ্বাসঘাতকতা করবে, তার স্ত্রী, তার সন্তানরা তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমার জন্য কি করেছে তুমি? অমুক তো অমুকের বাবার জন্য অনেক কিছু করেছে, ঠিক না? ভাই বোন বিশ্বাসঘাতকতা করবে, আপন জন বিশ্বাসঘাতকতা করবে। কারণ ইয়ঙ্কম্মং করিস্বামী কল্যাণং বা পাপভং বা তস্য দায়িত্ব ভবিষ্যৎ। আপনি যে কাজ করবেন সে কাজ কলবক করবে। আপনি যেরকম আপনি সেরকম পাবেন। আপনি খারাপ মানুষ, আপনি ভালো সঙ্গী কিভাবে কামনা করবেন? খারাপ মানুষ ওরঙ্গে ভালো সঙ্গে আই না। যদি কোনো পুরুষ দুঃশীল হয়, সে যদি কাউকে ভালোবাসে, সে কি মনে করে সুশীল হবে? তার স্ত্রী কি সুশীল হতে পারে বলো? ইয়ঙ্কম্মং করিস্বামী, তাহলে যে যে কর্ম করে সে ফলভোগ করে হতাই মিশে নইব, সত্য হইবে না মিথ্যা হইব? তাহলে আপনি যদি দুঃশীল হন, তাহলে মনে করেন আপনি যেকে আপন করে নিয়েছেন সেও সেরকম হবে, আপনার সন্তানরাও সেরকম হবে। কোনো মহিলা যদি খারাপ হয়, তাহলে সে যাকে ভালোবাসবে সেই সেরকম হবে। কারণ এটাই হচ্ছে কর্মের বিচিত্র নিয়ম। বুদ্ধের নিয়মে, বুদ্ধের ধর্মে ঈশ্বর বা সৃষ্টিকর্তা কেউ কিছু করে দিবে না। যা করবে আপনার কর্মফলই আপনার সেটা উৎপন্ন হবে। যদি কোনো পুণ্যের ফল থাকে, যদি পরিবারের আপন মানুষ সবাই ছেড়েও যায়, এর চেয়ে আপন মানুষ আপনার জীবনে চলে আসবে। এটা হচ্ছে পুণ্যের শক্তি, হচ্ছে ওখানে। এখন আমাদের বুদ্ধিসত্ত্ব সূচিকর্ম করে নিচ বংশ যখন তিনি জন্মগ্রহণ করলেন, তখন তিনি অনুতাপ করছেন, আমার অর্থ নেই, সম্পত্তি নেই, স্বয়ং নেই। অর্থ থাকতো, টাকা থাকতো, অনেক কিছু করতাম। অনেকে বাংলাদেশ থেকে বলে টাকা পয়সা হতো, আমার তো টাকা পয়সা নেই, এরকম মন্দিরে আয় করে দিতাম। অথচ মন্দির ফান সাইডগেম বাড়ি গেছে, আজ একটা মন্দির করে নাও হারাতে, বাংলাদেশ থেকে বেগম করে ফেলা, এরকম না? তা এখন সেরকম আমাদের চিন্তাধারার পরিবর্তন হয়ে যায়। যখন আমাদের অর্থ থাকে না, তখন আমরা চিন্তা করি আমি যদি অমুক কোটিপতি, অমুক শিল্পপতির মতো অর্থ থাকতো, এরকম একটা মন্দির করে দিতাম, এরকম একটা সঙ্গদান করতাম, এরকম একটা পুণ্য কাজ করতাম না? এরকম আমাদের হৃদয়ে অনেক জল্পনা কল্পনা আছে। যখন আমরা দরিদ্র থাকি, যখন আমাদের অর্থবিত্ত হয়ে যায়, তখন আমাদের ওই মন্দিরের পরিমাণ 2-4টা বাড়ি হয়ে যায়, ওই মন্দির করা হয় না। ওটাই হচ্ছে পৃথিবীর ধর্ম, ঠিক না? এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু যে বাড়ি বলেন, অমুক বলেন, সবুক বলেন, এগুলো তো যাবে না।
এসেছেন দরিদ্র করে, যাবেনও দরিদ্র করে, এটাই মনে রেখে নিজের অভিষ্ট লক্ষ্যে আপনি অটুট থাকার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, তারপর কি হলো, তিনি কি করলেন, তিনি বলছেন আমি দরিদ্র, আমি তো কিছু করতে পারছি না। ওনার হাতে অল্প টাকা ছিল, তিনি বাজারে চলে গেল। আমার কথাটা মন দিয়ে শুনবেন, অর্থাৎ অল্প দানে বেশি পুণ্য কিভাবে হয়। আপনারা চাইলে অল্প দানে বেশি পুণ্য করতে পারেন। একটা দান বক্স কিনবেন, ছোট প্লাস্টিকের, ওখানে বন্দনা করে 2 টাকা 5 টাকা করে জমা করবেন। এগুলো যখন অনেক টাকা হবে তখন সেটা একটা বৌদ্ধ মন্দিরে কোনো শিলবান ভান থেকে গিয়ে দান করবেন। কেমন? অল্প অল্প দান করে জমা করলে যেমন অধিক টাকা হয়, অল্প অল্প বন্দনা করে করে প্রতিদিন দান করবেন। এখন প্রতিদিন যদি আমি আপনাকে দান করতে বলি, ওই যে বানতে আরে ফরি বানাবে তাল পাই দিয়ে বানতে, ঠিক না? আমি ওনারা ফরি বানাইতেন না। প্রতিদিন মতলজ্ঞ বিড়ি হালি, ওগো গল্লি সিগারেটের দাম অনেকটা, ওগো চা হালি অনেকটা, ওগো পান হালি টাকা। তো একটা পানের টাকা, একটা সিগারেট টাকা আপনি ব্যাংকে জমা করবেন। ওগুলো যখন অনেক টাকা হবে তখন আপনি একজন শিলবান ভান থেকে দান করবেন। যখন একটা মন্দিরে যাবেন, কোন একজন গুণী জ্ঞানী মহাপুরুষকে দেখতে যাবেন, কোন একটা মন্দিরে যাবেন, সবাই দানের সামগ্রী নিবে, আপনি নিতে পারবেন, আপনার মনটা একটু ছোট হবে। তখন কি করবেন, 3 মাস পরে আমি পুণ্য কাজ করতে যাব, ওই চিন্তা করে অল্প অল্প দান করবেন। ওই দিন সবগুলো একত্র করে দানে বস্তু ক্রয় করে দান করতে পারবেন। ঠিক তদ্রুপ ভাবে আমাদের বোধিসত্ত্ব, তিনি তো দরিদ্র ছিল, একজন ভান থেকে সোয়াইন দেওয়ার, অন্ন দেওয়ার সে শক্তি আমার নাই। তখন তিনি কি করলেন, বাজারে গিয়ে কিছু মাসকলাই ক্রয় করলেন। পানি একটু কম কম করে খাবে, কেমন? পানি খেলে আবার ওই ওখানে যেতে হবে ছোট করে। হ্যাঁ, খাও খাও, অসুবিধা নেই। হ্যাঁ, আমি খাচ্ছি তো। তাহলে এখন হ্যাঁ, তারপর কি হলো, তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে কিছু মাসকলাই কিনলেন। মাসকলাই ছিলেন তো, ও চাই ছোট হালে একটা খলই ক্ষেত গর্জন্ত হন চাই আর তোলন তো চাই হরে খলই খেতে ওলাল হরে, ওই তো পিছনে দুগো সারগো দেখা যায়। আইও খলই, হ্যাঁ খলই ছিলেন তো, ও খলই না ছিলেন? হ্যাঁ, মাসকলাই ছোট ছোট ডাল ডাল, কতগুলো মসুর ডাল আছে না? হ্যাঁ, মসুর ডালের মতো মাসকলাই। তখন তিনি বাজারে গিয়ে, ওবা হরে এই হতা না হলের হতা তুলি দিবে, একজন হতা তুলে, না না দেখি একটা বড় করে সাধুবাদ দেন তো। শোনেন, দেশনাটা মন দিয়ে শোনেন, অল্প দানে কিভাবে পুণ্য হয়। আপনারা অল্প দানে কিভাবে পুণ্য, আপনারা তো শ্রেষ্ঠী না, রাজা না, সবাই তো এখনো দরিদ্র। কেমন? সবাই তো যদি এখন রাজা হতেন তাহলে তো বুদ্ধাশ্রম মেডিটেশন সেন্টার এক দিনে হয়ে যেত, যদি অনাথ পেন্ডিক সৃষ্টি হইতো। হ্যাঁ, এখন আপনারা গরিব, সেজন্য। এখন তিনি ওই যে অল্প করে মাসকলাই কিনে আনলেন বাজার থেকে। মাসকলাই কিনে এনে পরে বৌদ্ধের সামনে এসে দাঁড়ালেন। শত সহস্র ভিক্ষু সংঘ, বৌদ্ধ সবার সামনে, ভিক্ষু সংঘরা সবার পিছনে। বৌদ্ধ সামনে, ভিক্ষু সংঘরা সবার পিছনে। এইভাবে তিনি চিন্তা করলেন, এই এক মুষ্টি মাসকলাই আমি কি বুদ্ধকে দেব নাকি অন্যান্য বান্তেদেরকে দেব? আমার কপালে এত দুঃখ, আমার হাতে পাচ্ছে কোনো খাদ্যদ্রব্য নেই, দানি সামগ্রী অর্থ নেই, আমি বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে কোনো কিছু দিতে পারছি না। কত অসহায় আমাদের জীবন। তখন তিনি চিন্তা করলেন, এই দানটা কিভাবে করবেন, কিভাবে দিবেন। হ্যাঁ, তখন তিনি চিন্তা করলেন, যদি একজন ভান থেকে দিই, একজন ভান থেকে হবে না। ইচ্ছে হচ্ছে বৌদ্ধ প্রমুখ সব ভান থেকে দিই। আবার দুইটা দুইটা করে দিলে মানুষ লজ্জা পাবে, মানুষ খারাপ বলবে, এই তুই আর দিতে কিছু না হবে না, ইনকি দাও দেয়, এইভাবে বলবে না? বলবে হ্যাঁ। কিন্তু উনি তো মহাসত্তা। উনি কি সত্তা? মহাসত্তা। উনি কি সত্তা? বড় করে বলুন। মহাসত্তা কাকে বলে? বুদ্ধিসত্ত্ব। তার সামনে যিনি বুদ্ধ হবেন। মহাসত্তা কাকে বলে? ভাবি বুদ্ধকে বলে। মহাসত্তা কাকে বলে? যিনি সামনে বুদ্ধ হবে। তখন তিনি চিন্তা করলেন, আমি এই মাসকলাই